আসসালামু আলাইকুম সবাইকে। টেস্টি ফুড বাই পপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আরও একবার স্বাগতম আপনাদেরকে। আজকে টেস্টি ফুডে থাকছে রসুন আর চুই ঝাল দিয়ে লেয়ার মুরগি রান্না। লেয়ার মুরগিটা রসুন আর চুই ঝাল দিয়ে রান্না করে দেখাবো। রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে তেল দিয়ে দেব হাফ কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে দুটি তেজপাতা কেটে দিয়ে দেব, সাথে কয়েক টুকরা ডালচিনি, ৬-৭টি সবুজ এলাচ, কয়েকটি লবঙ্গ, 1 চামচ কালো গোলমরিচ, কালো এলাচ একটি। মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ঝালের গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাগুলো কষাতে হবে। 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেয়ার মুরগি। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জাল হাই হিটে রেখে মাংসগুলোকে কষাতে হবে। প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের মতো। আমি মাংসে অল্প পানি দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে কিছু রসুন অ্যাড করে দিব। মাংসটা ভালো করে কষাবো। মাংসটা ভালো করে কষানোর পর রসুনটা দিচ্ছি, কারণ লেয়ার মুরগি অনেক শক্ত হয়, সিদ্ধ হতে অনেক সময় লাগে। রসুনগুলো আগে দিলে গলে যেতে পারে। এই কারণে মাংসটা ভালো করে কষানোর পর অ্যাড করেছি। এবার দিয়ে দেব চুই ঝাল। এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল। এটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। এবার এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দেওয়া যাবে না, যেহেতু লেয়ার মুরগি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। পানি একটু বেশি করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের মতো। এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এবার ডিমগুলো দিয়ে দেব। এটা লেয়ার মুরগির ডিম। আবারও ঢেকে দেব। ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। আমার রান্নাটা হয়ে এসেছে। ঝোলটা আরেকটু কমাবো। এবার পরিবেশন করে দেখাবো। এর লুকটা দেখুন। ঝোলটা এরকম রাখবেন। এই নিয়মে লেয়ার মুরগি রান্না করলে রান্নাটা অন্যরকম স্বাদ পাবেন। আশা করব চুই ঝাল আর রসুন দিয়ে লেয়ার মুরগির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।